চাষের জন্য 10 সেকেন্ড। 1-2 বছর নয়, টানা 45 বছর ধরে 1 টাকাও না নিয়ে মানুষের হাতে তুলে দিচ্ছেন গাছের চারা। তার কাছে গাছ শুধু শখ নয়, পরিবেশ রক্ষার আন্দোলন। 4 দশকেরও বেশি সময় ধরে সবুজ ছড়িয়ে তিনি হয়ে উঠেছেন জেলার পরিচিত এক পরিবেশ যোদ্ধা। বলছি মাদারীপুর সদর উপজেলার শকুনি এলাকার বাসিন্দা রাজন মাহমুদের কথা। রাজনের বাড়ি মায়াবন যেন ছোট্ট এক উদ্ভিদ উদ্যান। ছাদ জুড়ে ফুল, ফল, ঔষধি গাছ আর নানা প্রজাতির ক্যাকটাস। বাড়ির পাশের নার্সারিতে সহযোগীদের নিয়ে উৎপাদন করেন হাজারো চারা। ছোটবেলা থেকে গাছের প্রতি অন্যরকম ভালোবাসা থেকেই 1980 সালের দিকে বাবার সহযোগিতায় বাড়িতে গড়ে তোলেন ছোট্ট একটি নার্সারি। এরপর আর থেমে থাকেননি। ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বছরের পর বছর বিনামূল্যে বিতরণ করে আসছেন তিনি। শুধু গাছ নয়, প্রয়োজন হলে টব, মাটি সবই দেন বিনামূল্যে, যেন মানুষ সহজেই গাছ লাগাতে পারে। 2001 সালে প্রতিষ্ঠা করেন পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অফ নেচার। এই সংগঠনের মাধ্যমে শুধু গাছ বিতরণই নয়, পরিবেশ সচেতনতা, জলাশয় সংরক্ষণ, পাখির আবাস রক্ষা, খাল পুকুর বাঁচানোর আন্দোলনেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন তিনি। 45 বছর যাবৎ আমার এই পথ চলায় আমার গাছ আমার প্রিয় সঙ্গী হয়ে উঠেছে, পাখি আমার প্রিয় সঙ্গী উঠেছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গাছ লাগিয়েছি। বিভিন্ন গাছে আমি রাস্তাঘাট, বিভিন্ন প্রতিষ্ঠানে, আমি আমার বাসায় যখন আমি একটু অর্থনৈতিকভাবে সচ্ছল, তখন আমি বাসায় একটি নার্সারি করি। সেই নার্সারিতে আমি যেই গাছগুলি উৎপাদন করি, সেই গাছগুলি আমি এই বর্ষাকাল আসলেই আমি গাছগুলি লাগাই বিভিন্ন রাস্তার পাশে, বিভিন্ন প্রতিষ্ঠানে। মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেকের পুরনো গাছ রক্ষার আন্দোলন থেকে শুরু করে পুকুর ভরাটের বিরোধিতা, প্রকৃতি রক্ষার প্রতিটি ইস্যুতেই সরব ছিলেন রাজন মাহমুদ। বর্ষায় নিজ খরচে মাছের পোনা অবমুক্ত করেন, গাছে ঝুলিয়ে দেন পাখির বাসা। পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো ঘটনার প্রতিবাদেও সোচ্চার তিনি। আমার বাসায় যে নার্সারি আছে, সেখানে আমি যেই আমার কাছে গাছ চাই, আমি ফেসবুকে প্রচার করি যে যাদের গাছ লাগবে বিনা পয়সায় আমি গাছ তাদের দিয়ে থাকি। সাধারণত অনেকে গাছ কিনতে পারে না, মাটি সংগ্রহ করতে পারে না, সার কিনতে পারে না, সব কিছু আমি তাদেরকে দিয়ে থাকি। আমি তাদেরকে সহায়তা করি এই জন্যই গাছে গাছে ভরে যাক আমাদের এই বাংলাদেশ। এমনি সবুজ বাংলাদেশ, চিরসবুজ বাংলাদেশ আরও সবুজময় হটুক, এই আশা ব্যক্ত করি আমি। তার এই উদ্যোগে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ। বর্তমান সময়ে যেখানে সবকিছুই ব্যবসা কেন্দ্রিক, সেখানে কোনো অর্থ ছাড়াই গাছ, টব ও মাটি বিতরণ সত্যি ব্যতিক্রমী উদ্যোগ। রাজনের অনুপ্রেরণায় নতুন করে গাছ লাগাতে আগ্রহী হয়েছেন অনেকেই। আমরা অনেক বছর আছি এই জায়গা, দেখি ভাইয়া অনেক বাগান করে, ভাইয়া বিনা বললে মানুষের গাছ দেয়, আমরাও আসি, আমরা দেখি সবসময়। আমরা বাগানে সবসময় জন্য থাকি, আইয়া দেখি, পানি ফুনি লাগিয়ে দেই, বাগানে গাছ গাছলা লাগান লাগে লাগাই দেই। রাজন মাহমুদ গাছপ্রেমী লোক। গাছ আর রাজন মাহমুদকে নিয়ে বলতে গেলে সারাদিনেও শেষ হবে না। আমি জন্মের পর থেকে দেখতেছি রাজন মাহমুদ সারাদিন গাছ নিয়ে ব্যস্ত থাকে এবং কারো যদি গাছের প্রয়োজন হয় তিনি বিনা টাকায় তাকে গাছ দেন। বাংলাদেশ কৃষি অফিস থেকে আমরা প্রায় 500 চারাই বস্তা আদা রোপণ করেছি। বিভিন্ন পর্যায়ে ছোট ছোট থেকে বড় হয়েছে। আশা করি সামনে বিশাল আকারে আমরা প্রজেক্ট নেব। ভবিষ্যতে ফ্রেন্ডস অফ নেচারের মাধ্যমে জেলার প্রতিটি বাড়িতে অন্তত 10টি করে ভেষজ গাছ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজন মাহমুদের। তার বিশ্বাস, একটি গাছও যদি বেঁচে থাকে, সেটি পরিবেশ রক্ষায় বড় অবদান রাখবে। আমি মোহাম্মদ আলামিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, পৌরসভা ব্লকের দায়িত্বে আছি। আমাদের কৃষক রাজন মাহমুদ, তিনি অত্যন্ত গাছপ্রেমিক। তিনি বিশেষ করে আমাদের কৃষি অফিসের মাধ্যমে সবসময় যোগাযোগ রাখেন এবং আমরা তাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার গাছ দিয়ে থাকি এবং সে নিজ উদ্যোগে, ব্যক্তি উদ্যোগে আমরা যা দেই সে নিজে রোপণ করে এবং ব্যক্তি উদ্যোগে সে চারা তৈরি করে বিভিন্ন কৃষকের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।